আয় বাবা, আমার কাছে ছুটে আয়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তপ, পিতরি প্রতিভা বন্যে পিয়ন্তে সর্বদেবতা। প্রণাম তব চরণে পিতা গো। দীর্ঘায়ু হোক পুত্র। আজকে শুভ দিনে শুভ লগ্নে তুমি আজকে কেন ডেকেছো পিতা? ও, এই শুভ দিনের শুভক্ষণের শুভ লগ্নে আমি তোমায় কেন ডেকেছি পুত্র, আমি না বললে তো তুমি বুঝতে পারবে না। সত্যি পিতা। তবে শোনো পুত্র, 10টি নয় 5টি নয়, একটি আদরের বুকের মানিক তুই, তাই তো আজ তোর শুভ বিবাহের দিন। এই শুভ দিনে কি করতে হবে জানিস? এমন কি করতে আমার সাথে যেতে হবে তোকে উজানি নগরে বিবাহ করতে। যাবে না পুত্র? নিশ্চয় যাব পিতা। বেশ, তবে যাওয়ার সময় আমি কি বলি শোন। ওই না চলো রে লোক, পিতা বিবাহ করিতে রে। ওই না উজানি নহবর রে। নিশ্চয় যাব পিতা। হ্যাঁ নিশ্চয় যাব এই নগরে বিবাহ করিতে। যাবে না? হ্যাঁ পিতা গো, হ্যাঁ। তাই কি করি জানো পুত্র, এমন কি পিতা? তোকে সুন্দর করে আমি নিজ হস্তে বরে বেশে সাজিয়ে দেব, সাজিয়ে আমার সাথে করে নিয়ে যাবো জানি নগরে। কেমন? এ কি বলছো পিতা? হ্যাঁ, তুমি আমি নিজ হস্তে বরবেশে সাজিয়ে সজ্জিত হ্যাঁ করবে? পুত্র। এ তো আমার পরম সৌভাগ্য পিতা। দাও না পিতা, দাও না, আমাকে সাজিয়ে সজ্জিত করে দাও না। এই তবে শোনো পুত্র, ও গলায় মালা পহরো পহরো লোখা, ওই না বানিয়া দুলাল রে। এসো পুত্র, এসো। ওই না চলে রে লোখাই উজানি নগর রে। ওই না বিবাহ করিতে রে। এসো পুত্র, এসো। না! না পিতা, না! কেন? এই বাল্যকালে তুমি আমার পরিধান করবে না পিতা, না! না, না, তুমি আমার বাল্যকালের কাছে নিয়ে আসবে না পিতা। কি লোক হয়? ওই আমায় সোলারো মালা না পরায় পিতা, মোরে পিতা সদা করো গো। লোক হয়? কি লোক হয়? এসো। আমার কাছে নিয়ে আসবে না পিতা, না, না। ওই না মালার উপরে সর্বের জন বিশ্বগো।
বললে চিনে শুনে পিতা এই মালার মধ্যে তুই আমার কলেজে দাদা উপর চলে যাবে পিতা গো না পিতা মহাপুত্র না মহাপুত্র না 10টি নয় 5টি নয় একমাত্র আমার বুকের মানিক যদি এই মাল্য প্রধান করে তোর বক্ষখানা জ্বলে যায় তোর গোলা এখানে জ্বলে যায় দরকার নেই মাল প্রধান করার এই মাল আমি রেখে দিলাম ওই স্বর্ণ মন্দিরের উপরে বেশ তোমায় পড়তে হবে না মাল্যপুর ঠিক আছে তাই হবে পিতা তাই আমি কি দেবো এবার জানিস কি করবে পিতা শোন ও মাথায় মুকুট পহরো ওই না বানিয়ার দোলালো রে এসো এসো পুত্র এসো এসো না না পিতা না এই মুকুটখানা আমায় পরিধান করাবে না পিতা কিন্তু কেন ওই না মুকুট না পরায় গো পিতা সদা গো আমায় মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণ মোর কাঁদে দেখি লোক হয় পিতা এই মুকুট দেখে ভয় কেন লখায় ওরে লখায় বলো পিতা এই মুকুট দেখি তোকে ভয় লাগে পুত্র কিন্তু কেন তুই এমনই কি দেখতে পাস এই মুকুটে যে মুকুট দেখে তোকে ভয় লাগে ওই মুকুটের উপরে সর্বের রণ বিশ্বগ আমার মস্তক জলি যাবে তার মোরে কাঁদে গো আমি তোমার চরণ ধরে বলে পিতা এই মুকুট কেন তুমি আমি পরিধান করাবে না পিতা গো এই পুত্র এই আমার মস্তক যে দাও দাও করে চলে যাবে পিতা পুত্র না এই মুকুট তোকে পরিধান করতে হবে না পুত্র তুই কাঁদিস না চোখ ওই নয়ন জলে বসে ফেলে পুত্র এই মুকুট আমি তোমায় পরিধান করাবো না পুত্র বুঝতে পেরেছি তুই অপেক্ষা করে পুত্র আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ওরে ওরে দুষ্ট দুরাচার চাঙ্গুড়ি কানি অদূর হতে তুই মুঝে এই মাল্য মুকুটে তোর পঞ্চমুখের ভরা বর্ষণ করেছিস তাই তো আমার পুত্র এই মুকুটের মাল্যের মাঝেই ওই সর্পের বিষ দেখতে পাই তাই আমিও তোকে ছেড়ে দেব না আমি চম্পল অধীশ্বর চাঁদ সদাগর আমি তোকে ছেড়ে কথা বলবো না এই আমার হস্তে রয়েছে আমার বিমাদার দেওয়া হেমতাল দোষটি মাতা চণ্ডীকে আহ্বান করে হেমতাল দোষটি পেয়েছি তাই যে হেমতাল দোষটি দিয়ে তোর ওই সর্পের পঞ্চমুখের হলা হলি বিশ্রামী দেব চলেন চল লখাই ওরে পুত্র পিতা একটিবার চেয়ে দেখতো এই মাল্য মুকুটে কি কোনো সর্প দেখা যায় ভালো করে চেয়ে দেখ 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 পিতা এ কি পিতা আমি ক্ষণিক আগে যেন মাল্য মুকুটের উপর সর্প
দেখতে পেয়েছিলাম, কিন্তু এ তো এখন তো আমি কিছু দেখতে পাচ্ছি না পিতা গো। হে কি চমৎকার করলে পিতা। আরে পুত্র, পিতা আমি চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর, আমি থাকতে তোর ভয়ের কি কারণ? সত্যি আমি বলেছো যেখানে পিতা। আছি কোনো ভয় নেই পুত্র। যে সন্তানের উপর পিতা থাকে সে সন্তানকে কোনো বিপদ হতে পারে পিতা? না, কখনো নয়। তাই তো এসো, এবার এসো। সে আমি সাজিয়ে দাও পিতা। অগো চম্পলার মা মাসিগণ, অগো আমার চম্পলার রেহগণ, আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ দিতে যাচ্ছি। তাই তো তার গলে এই বর মাল্যখানা আমি পরিধান করাবো। তাই শুভ সময়ের শুভক্ষণে আমি সকলে মা বোনদের কাছ থেকে চেয়ে নেব উলোর ধ্বনি, শঙ্কর ধ্বনি এবং হরির ধ্বনি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরেকবার মায়েরা উচ্চ কণ্ঠে আমার পুত্র মস্তকে বকুট পরিধান করানোর সময় সকলে মিলে তালি মিলিয়ে উচ্চ কণ্ঠে হরিধ্বনি উলধ্বনি দিয়ে ওই অধম চাঁদকে সকলে সাহায্য করুন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। ওরে পুত্র, পিতা না পুত্র না, পুত্রের স্থান কখনো পিতার পদতলে নয়। পুত্রের স্থান কোথায় জানিস? পুত্রের স্থান পিতার বক্ষ মাঝে। তাই তো তুই আয় পুত্র, আমার বক্ষ মাঝে আয়।